ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আমার একটা রেসিপি নিয়ে। একটা আপু আমাকে দিতে বলেছিল, কমেন্টে বলেছিল যে গরুর মাংস কালো ভুনা রান্না করার জন্য, তার জন্য চলে আসলাম। আমার সাথেই থাকুন। আমি দিয়ে দেবো সয়াবিন তেল। তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরের ফোড়ন। এখন আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এখন এটার মধ্যে আমি অ্যাড করবো তেজপাতা, এলাচ আর মশলা। এগুলো একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে এটা রেডি করে রেখেছি। মশলাটা এখানে আছে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এগুলো সব কিছু আমি এক জায়গা করে পানি দিয়ে রেখে দিয়েছি যেন মশলাটা সেট হয়, তার জন্য। এখন এটাকে ঢেলে দিব। ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কষিয়ে নিলে সব যে কোনো মাংস রান্না করলে কষিয়ে নিলে মশলাটা অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। এটা হয়ে গেছে, দেখেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। দেখেন সেই অবস্থায় বোঝা যাবে যে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এটার মধ্যে মাংসগুলো ছেড়ে দিব। এগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। আমি এত সুন্দর করে রান্না করি, এত ভালো করে রান্না করি আপনাদের মন পাওয়ার জন্য, তবুও পাই না। কেউ আমাকে সাপোর্ট করে না, কমেন্ট করেন না, লাইক দেন না আমার ভিডিওতে। দেখেন কালারটা কত সুন্দরভাবে এসে গেছে। এক হাত দিয়ে ফোন ধরে রাখি আর এক হাত দিয়ে রান্না করি। এভাবে নেড়ে চেড়ে, তাই দেখেন এভাবে নেড়ে চেড়ে বসিয়ে নিতে হবে ভালো করে, কারণ এটা কালো ভুনা হবে। কালো ভুনাতে কোনো পানি অ্যাড করা যাবে না। আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করতে হবে। একটু পরপর নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, তার জন্য। কোনো প্রকার পানি অ্যাড করবো না। ঢেকে ঢেকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো, তার জন্য ঢেকে দিলাম। সিদ্ধ হয় ভালো করে। সেখানে এই অবস্থা হয়েছে। ভাজতে ভাজতে আরও ভেজে নিতে হবে ভালো করে। কালা ভুনা বলে কথা, ভালো করে ভেজে নিতে হবে। একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে মশলাটা লেগে যাবে। এখন এই অবস্থায় আছে, দেখেন এটা রান্না করতে ভালো সময় লাগে। আস্তে আস্তে ভাজতে হয়, জোরে তাড়াতাড়ি করতে গেলে দেখা যাবে জালটা জোরে দিয়ে পুড়ে যাবে। তার জন্য আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আপনারা রিকোয়েস্ট করেন, আপনাদের জন্য আমি কত কষ্ট করি, কিন্তু আপনারা আমাকে লাইক দেন না, কমেন্ট করেন না। দেখেন আস্তে আস্তে ভেজে নিব। এই দেখেন কালো ভুনা প্রায় কমপ্লিট। কি আমি লাগছে না? আপনাদের কি খাওয়ার ইচ্ছে হচ্ছে আপনারা? তাহলে সমস্যা নেই, চলে এসো আমার বাসায়, তোমাদেরকে খাওয়াবো কালো ভুনা রান্না করে। দেখো কালারটাও কিন্তু আমি আসছে। দেখো কত সুন্দর হয়েছে। ঝটপট রান্না করে ফেললাম গরুর মাংসের কালা ভুনা। আল্লাহ হাফেজ।